গুড মর্নিং আমার প্রিয় বন্ধু দিদি ও বোনেরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ কয়েকদিন হচ্ছে ভিডিও দিচ্ছি না, আসলে একটুখানি খুব ব্যস্ত আছি তাই ভিডিও দিতে পারছি না। কিছু ভিডিও শ্যুট করা আছে, কিছু শ্যুট করা নেই। কদিন ব্যস্ততার জন্যও ভিডিও দিতে পারছি না। এখন কদিন এরকম হবে, তারপরে স্বাভাবিক হতে কদিন সময় লাগবে। তো সকালবেলা এসেছিলাম ছাদে, দেখলাম উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, অনেকগুলো উচ্ছে ধরেছে। তা আমি উচ্ছেগুলো আজকে আর তুলিনি, অন্যদিন তুলবো, আর কটা হোক তারপরে তুলবো। তো এই যে আমার সোনামা এসেছে, ও ফুল দেখে ফুল তুলছে। তো আমি যদি একবারেই তুলতাম পুজোর ফুল হয়ে যাবে। তো ছোটো মানুষ বসে ফুল তুললো, তো ফুল টুল তুললে নিচে এসেছি সকালে চা করতে। আজ কদিন ধরে এত ব্যস্ত রয়েছি না, সব কাজ হচ্ছে, ভিডিও আর শ্যুট করাও হচ্ছে না আর ছাড়াও হচ্ছে না। কী যে ব্যস্ততার মধ্যে আছে। আর পুজোর এই কটা দিন হয়তো হবে। আর তারপরে বাড়িতে বলেছিলাম বোন এসেছে, বোনের মেয়েরা এসেছে, তার রিলেটিভ। এবার তাদের সঙ্গে না এতটা সময় কেটে যাচ্ছে যে আমি আর ভিডিও সব কাজই হচ্ছে, ভিডিওগুলো আর করা হচ্ছে না। তা আমি দেখো সকালে চা বসিয়ে দিয়েছি, তো একটা চা নিয়ে নিলাম, ওটা চিনি ছাড়া, আবার একটা চিনি দিয়ে আবার করছি। তো সকালবেলা সবাইকে চা দিয়ে তারপরে যাব অন্য কাজে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয় তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আজকে ভিডিওতে প্রচুর সাউন্ড হয়তো পাবে, কারণ আজকে ভিডিওতে আমি মিউজিক দিতে পারছি না। যখন মিউজিক দিতে গেছি না, আমার মিউজিকের ওই জায়গাটা খুব ডিস্টার্ব হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। তো আমি আর দিইনি, যদি কপিরাইট ক্লেম আসে। কারণ আমার প্রথম দিকেই একটা কপিরাইট ক্লেম আমার আছে, আমি বুঝতে পারিনি, মিউজিক দিয়ে দিয়েছি। আর তোমাদের বলেছি না, আমার রাস্তার পাশে বাড়ি, যেহেতু নানান রকম সাউন্ড আসে, তো প্লিজ তোমরা ইগনোর করো। তো সকালবেলা বাসি বিছনা তুলে এবার বসার ঘরটা গুছিয়ে নেব। আর আমার যেহেতু বসার ঘরে সোফা রয়েছে, সেই জন্য একসঙ্গেই সব ঘর পরিষ্কার করা হয়ে যায়। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি আমার কিন্তু গলা বসে গেছে, ভালো ঠান্ডাও লেগে গেছে, আমার টাইমে চান করা হচ্ছে, সব কিছু অনিয়মিত হয়ে গেছে। তার জন্য গলা মনে হচ্ছে আর কাজ করছে না। আর যখন ভয়েস দিচ্ছে না, গলাটা ভালোই ব্যথা। তা গলার আওয়াজ শুনে বুঝতে পারছি গলার অবস্থা খারাপ। পুজোর সময় শরীরটা সুস্থ থাকলেই হয়। আর এমনি কতদিন ধরে খুব খাটাখাটনি করছে, তো প্রচুর, আবার গা হাত পাও খুব ব্যথা। তাই এই অবধি বলছি, কে কে আছো ভিডিওতে জানি না। এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যারা অলরেডি করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা সকালবেলা বেডরুম, বসার ঘর সব পরিষ্কার করে এসেছি দুপুরে রান্না করতে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না করতে। তা আজকে যেহেতু নিরামিষ রান্না করবো, তো ভেন্ডি আলু ভাজা বসিয়ে দেবো এক পাশে। দুপুরে রান্না করে যাব একটুখানি শপিং করতে। এবছর এখনও কোনো কিছু কেনাকাটা হয়নি বলতে আমাদের নিজেদের জন্য কিছু হয়নি, কিছু রিলেটিভসের জন্য কেনা হয়েছে, আর কিছুটা এবার আদার্স যারা আছে তাদের জন্য কিনতে হবে। তা দুপুরবেলা ভেন্ডি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এবার তেল দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো দিয়ে এবার আলু একবারে দিয়ে দেবো। তা তাড়াতাড়ি রান্না টান্না করে যাব শপিংয়ে। বড় ছেলের কিছু কেনা হয়েছে, মেজো ছেলেরও কিছু হয়েছে, আর কিছু মেয়েদের জিনিস বাকি রয়েছে, সেগুলো কিনবো। আর টুকটাক আরও কেনার আছে, কিন্তু আজকে একদিনে হবে না, যেহেতু প্রথম দিকেই কিনতে পারিনি এবার কিছু, যার জন্য এবার লাস্ট মোমেন্টে এসে সব কিছু কেনা হচ্ছে। তা এটা কিন্তু দুপুরবেলার ভিডিও, এটা সকালের না।
কারণ দুপুরবেলা ওর বাবা যেহেতু হাফ ভাত হাফ রুটি খায়, সেহেতু ভাত আর রুটি। তা পুজো শুরু হয়ে গেছে। আমি কালকে যখন মার্কেটিংয়ে গেলাম, অনেক কটা ঠাকুর দেখতে দেখতেই গেলাম। এবার আমাদের পুজোর মার্কেটিং প্রচুর দেরি হয়ে গেছে, জামাইবাবু মারা গেছিলো বলে আমাদের কিছু কেনাকাটা হয়নি। ওনার কাজ হলো, শ্রাদ্ধ শান্তি সব মিটলো, তারপরেই আর কি মার্কেটিংয়ে যাওয়া হলো। তাই এবার পুজোর মধ্যেই কেনা হচ্ছে, হয়নি এখনও হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি পুরো সবার। আজকে যেতে যেতে অনেক কটা ঠাকুরই দেখতে পেলাম। তাই পুজোর এই কদিন হয়তো আর ভিডিও দেওয়া হবে না, এটাই লাস্ট ভিডিও। আর যদি করতে পারি তো অবশ্যই দেব, হয়তো সেটা পুজোর পরে দেব, কারণ পুজোর মধ্যে আর কোনো ভিডিও শেয়ার করা হবে না, কারণ সম্ভব হয়ে উঠবে না। হয়তো সেগুলো শ্যুট করে রেখে দেবো, হয়তো পুজোর পরে দেব, যদি এডিট করে উঠতে পারি। তো রুটিগুলো করে নিয়ে এই পাশে থেকে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। তার ডাল ভাজা হয়ে যাচ্ছে, আর রান্না করবো নিরামিষ আজকে, আর মাছ মাংস নেই, নিরামিষ রান্না করতে। রুটিগুলো দেখে এক একটা রুটি কি সুন্দর বলের মতন ফুলে গেছে। কিছুদিন মানে কিছু কিছু রুটি আছে ফুলে যায়, আর এক একদিন না রুটি একদম ফুলতে চায় না। তা রুটিগুলো করে রেখে এবার দুপুরবেলার সবজিগুলো কেটে নেব, মানে কেটে দিয়েছি, যেহেতু বোন রয়েছে, বোনই সবজিগুলো সব কাটছে। তাই যদি সবজিগুলো কাটতো তত সময় রুটিটা করিনি, কারণ আবার যাবো, দু বোনে মিলে একটু মার্কেটিংয়ে যাব, তো সবার জন্য টুকটাক কেনাকাটা করতে হবে। তাই যে কী কী সবজি বোন কেটে দিয়েছে দেখো, লাউ, কুমড়ো, বরবটি, সিম, এগুলো তো একটা সবজি করব, একটা ভাজা করবো, একটা শাক করবো, ব্যাস এই দুপুরে রান্না করব। তা যেহেতু ভিডিওটাও বড় হয়ে যাবে, সেহেতু আর ভিডিওটাও মানে কী কী রান্না করেছি পুরোটা দেখানো হয়নি। তো এক পাশে ডাল আর উচ্ছে ভাজা হয়ে গেছে, ডাল। আর এই যে মানে এগুলো পরে লং ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো, তাই একটুখানি এই যে দেখিয়ে দিলাম। একটা চুড়িদার নিয়েছি, দুটো চুড়িদার নিয়েছি, জামা নিয়েছি, গেঞ্জি নিয়েছি, বড় ছেলে নিয়েছি, ওর বাবার অনেক কিছুই কিনেছি, জুতো নিয়েছি, সেগুলো সব দেখানোর পরে আমি ধরে ধরে দেখাবো, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর সঙ্গে দুটো কানের তুলে নিয়েছি, আরও অনেক কিছু বাকি আছে, ধীরে ধীরে শেয়ার করবো। আজ অব্দি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।